কবরস্থানের ফারতি এমন ভাবে খান্নাহাটি করেন, শুধু কেল্লা খাঁদের। গত বছর ঈদের নামাজ পড়ি যাইয়ের মা বাবার সালাম করে গেলাম। এই বছর ঈদ আইবার আগে আগে মা বাপ দুজন কবরের মেহমান গিয়ে, ও মা ও বাপ, পুরা জিন্দেগিয়ান আর ফিসে হাডা ফেলেলাম, আর আজ এত অনরার কিছু খেদমত করিবার উপযুক্ত হইলাম। দুজন আর ফেলাইরে কবরত গেলাম। উমর বড় তুমেরি খেদমত কর চুকি, উমর বড় তুমেরি খেদমত কর চুকি, जब हुआ मैं खदमत के काबिल अब हुआ तू चल बसे। যারার ঘরের মধ্যে মা বাপ আছে বেয়াদবি নগরিবে, মা বাপ তুম দোয়া লইবে। আছে দেই বুঝত নয়ের যারা আড়াই ফেলে তারা তুম ফুসাল লগই ঈদের নামাজ পড়ি এক গুণে যেতে বাড়ির যেইরে মারে সালাম ঘরের বাফারে সালাম ঘরের। হাজার হাজার যুবক দিলাম দে মুসলমান ভাবেন দোল মুরব্বী হল, যারার ঘরের মধ্যে এখনো পর্যন্ত মা বাপ আছে তাহিতে কদর করো, তাহিতে কদর করো, দাম দ ইতারার খেদমত করো। খনেক কান সাজ গরি বেড়া গদি মা আল্লাহ মশওয়ারা করো, বাপ আল্লাহ মশওয়ারা করো। মা তুন দোয়াছ, বাপত তুন দোয়াছ, বাড়ির তুন বাড়ি বেশি মার আত্মান লইরে মাথার রোদ মার হক্কা করে, ও আম্মা জান আই ব্যবসার উদ্দেশ্যে বিদেশে যাই, আই ব্যবসার উদ্দেশ্যে শহর যাই, আর একটা মাথার মধ্যে আত্মান বলাইরে দোয়া করে দিও। এভাবে মা বাপত তুন দোয়া লইরে য তোমার ঘরত যদি মা বাপ তাহে দয় ইয়ে তুন বড় দোয়ার ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া এবং আল্লাহর আরশ আজিমের মধ্যবর্তী কোনো পার্টিশন নাই। একখানে এদের নিজের সন্তান আল্লাহ যেই মা বাপে দোয়া করে ওই দোয়াইয়ান তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। দেখা যাচ্ছে মাই একেবারে অসুস্থ গিয়ে শেষ অবস্থা, একজন মানুষ আমানতদারজ্ঞ মানুষ ডাহিয়ে হদ দে দায় তো আর বেশি দিন না বৈশ্যম, আর এই সিডিয়ান আর ফোয়ারা তোর মধ্যে দিবে আয় মারা যাওয়ার পরে। মা মারা যাওয়ার পরে সন্তানের হাতত মধ্যে একখান সিঁড়ি গই, সিঁড়ি এনে কিলেকে মা হদ ভূত আয় একেবারে তুই ছোট আসিলি টেমি বইতে আয় তোর হাসে যাওয়ার সুযোগ কেন তুই আর ন দোষ। আজি আর তুন দুনিয়ার তুন যে বিষয়টি তোর একটা নাই চিরন্তন সত্য খবর হইরে যাই ইয়া নই দে আর তুন চকুজ্ঞ নাই দেই তো তুন বিশ্রি লাগে আর চাইতে মনে না হর, কিন্তু কোনোদিন আর তুই হুসাল তুই আর চকিবা কেলা নাই দে ভূত 3 বছর বয়সের মধ্যে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করি তোর চোখ গেল গেল। ডাক্তার হই দে চকিবা আর জিন্দগিত ভালো হইতো না, শুধু অজ্ঞ পদ্ধতি আছে আরেকজনের অজ্ঞ চোখ লইয়ে অপারেশন করি লাগাই দিলে তো চোখ ভালো হবে। তখন আর চিন্তা করলাম না আর হায়াত তো শেষ, আর ক্ষণমতে হায়াত খাড়া ফেলাম, কিন্তু আর ফইবের ভবিষ্যৎ জীবন আছে, আর প্রয়োজনে চোখ অজ্ঞ দিয়ে বাকি হায়াত খাড়াইম আর আরোগ্য চোখ লইয়ে ডাক্তারেরও হইতে আরোগ্য চোখ লইয়ে আর সন্তানেরও লাগাই দিও, আর সন্তান নয় যাতে করি সারা পৃথিবী দেখিত। সুবহানাল্লাহ। সিডিয়ান ভাই সন্তান এবার হাসা হাদন সারা পৃথিবীর আর কোনো সুযোগ নেই, মাপ লইবার উদ্ধার সুযোগ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও বান্দা ওই সময়ের কথা কাগরি স্মরণ কর যেই টাইমের মধ্যে আল্লাহ তোমার আরে বাইর করে গিয়ে আখরাজাকুম আল্লাহ বাইর করে গিয়ে মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের গর্ভ থেকে, তোমার আর মার গর্ভ তোমার আর যাতা আল্লাহ বাইর করে গিয়ে লা তা'লামুনা শাইআ কিচ্ছু না জানিতে তোমার শুধু ডিগ্রি বইরা হাঁদানি, আবার হাঁদানি বইন্দে যত ছোট তত হাঁদানি বেশি, যত বড় ওই হাঁদানি আস্তে আস্তে সরমা যায় চাইন না ওগো গুড়া হওয়া জিয়ে থাঁদিতে পারে, কিন্তু গো 15-16 বছর গিয়ে হওয়া জিয়ে থাঁদেন না
ইতে তো শরমা যাবে আরো কে বড় ইয়ার আরো শরমা যাবে বিয়ে শাদী করে ফেলে ইয়ার আরো শরমা যাবে আল্লাহর দ্বারে শরমের কোনো কথা নাই পৃথিবীর মধ্যে তুমি দুনিয়া আইনের সাথে সাথে তোমার জীবনের শুরু হাদানির মাধ্যমে যে আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন পুরা করি গিয়ে আজিয়া আন্তর্জাতিক সমস্যা হোক রাষ্ট্রীয় সমস্যা হোক সামাজিক সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক রাজনৈতিক অস্থিরতা হোক ব্যবসা বাণিজ্যের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ঈদ এক জায়গা ঈদ অবন্দা শুকুর ফানিন আল্লাহর সামনে ফেলো আর সমাধান করে দিন عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম পটিয়া উপজেলার অন্তর্গত সুবন্দন্ডি ইউসুফুরপাড়া দাওয়াতুল ইসলাম সংস্থার ব্যবস্থাপনায় ৩৬তম তফসিরুল কোরআন মাহফিল সালাতুল আসর তথা আসরের নামাজ বা জামাত আদায় করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসায় রাহি
আর প্রত্যেকরে আজিয়ার মাহফিলতায় বইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর দাওয়াত করা গি বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা কুতুব জামান হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরে কামিল মুসলিহুল উম্মাহ আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, জামিআতুন নূর আল আলমিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা হাফেজ ওবায়দুল্লাহ হামজা সাহেব জিদা মজদুহু, অন্যান্য আরো বড় বড় হযরত উলামায়ে কেরাম, গুরুত্বপূর্ণ নির্ধারিত সময়ে দিক নির্দেশনামূলক বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক সম্পর্কে কিছু হতা হইল। আর দেশত স্বাভাবিকভাবে বর্তমান সমাজত সবচাইতে বড় সমস্যা দেখান রাজনৈতিক অঙ্গন হন, সামাজিক হন, পারিবারিক, সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত সেক্টরত সমস্যা দেখান ইয়ানিয়ে একে অপররে নমানন, একে অপরর কমান্ড মানিবার মানসিকতা সমাজত্বন উড়ি গি খেয়ার কথা খেয়াই না মানে অভিযোগ শুধু এক জায়গাত, স্ত্রী স্বামীর অভিযোগ স্ত্রী স্বামী না মানের, মা বাপর অভিযোগ সন্তানে মা বাপ না মানের, সদরের অভিযোগ কর্মচারী সদর না মানের, উস্তাদের অভিযোগ ছাত্র উস্তাদ না মানের, নেতার অভিযোগ কর্মী নেতা না মানের। সমস্ত সেক্টরত শুধু এই সমস্যা বর্তমান ব্যাপকভাবে দেখা যায় একে অপরের নমানান, একে অপরের যে নমানের ইয়ান একখান আল্লাহ প্রদত্ত গজব শাস্তি। কির শাস্তি? আর অধীনস্থ যারা ইতারা আর নমানের, আর সন্তান আর অধীনস্থ আর নমানের, আর স্ত্রী আর অধীনস্থ আর নমানের, আর ছোট ভাই আর অধীনস্থ আর নমানের, আর ছাত্র আর অধীনস্থ আর নমানের, আর কর্মী আর অধীনস্থ আর নমানের। এই আর অধীনস্থ যত আছে হনুকিয়াই উপরস্তরে নমানের। কারণ কি? আই যেই আল্লাহর অধীনস্থ সেই আল্লাহর যাতে আই না মানির আর অধীনস্থ হলে আর না মানে। তুই আল্লাহরে মানো, তোমার অধীনস্থ আর ওয়াজ করা হইতে নয়, সারা পৃথিবী অনরে মানি। এতাল্লাহ কোরআন শরীফত আল্লাহ প্রায় জায়গার মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হক ইনর আলোচনার পাশাপাশি খুব গুরুত্ব সহকারে আল্লাহ মা বাপর খেদমত সম্পর্কে আলোচনা করি। আয় আনার সামনে যে আয়াতুল তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহ ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ
নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতর নরনারী সমস্ত মানুষ বেগুনুল্লাহ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানাই দি কি হইয়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত লইয়ে দে আল্লাহ ছাড়া আর খনিকিয়ার ইবাদত করা যাবে। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র হকদার মালিক হন, মাথা না হন আল্লাহ। আর ইবাদত গরিগম, কিন্তু ইবাদত গরিগম দে কেবলমাত্র রাখার প্রত্যেক দিন নামাজত সূরা ফাতিহাত মধ্যে আরা আল্লাহ অঙ্গীকারবদ্ধ কি হয় ইয়াকা নাবুদু, ইবে আসিল দে নাবুদু ইয়াকা মফুলর আগে লইছে ফেলর পরে তাকদিমু মা হকুহু তাখির ইউফিদুল হাসর। আরবি গ্রামারের মধ্যে কান কায়দা আছে, দে নিয়ম আছে, দে যে জিনিসরে ফরে লই যা ফরে এই জিনিসরে যদি আগা আনি ফেলে তাহলে জিনিস ইয়ানোর মধ্যে কান আলাদা পাওয়ারই না আবুদু ইয়াকা ইয়ানোর অর্থ আরা ইবাদত করির আল্লাহ, আর ইয়াকা না আবুদুর অর্থ ইয়ে দে আরা আল্লাহরই ইবাদত করি। দুনো বেশ কম আছে, আরা ইবাদত করির আল্লাহর হতে যেতন বেগিন ঠিকঠাক তাহে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে একা করে বেকু ওষুধ ফললে মতর আর আল্লাহরে নতু ওই মাজারত জাগে মশুক লই ইতে এক মোষ নি লই যা দিবে আর এক মোষ ন বুঝো মানুষ সদু নাই না আছে ই না হইতো না আর গেল দিবা যেন আল্লাহ কোরআনত হদ ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। মানুষ খুদুনে ইবাদত করে দে ছেড়ে 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 মানে বুঝো না সানাক্কান উড়িলে গলে আর একখান উড়িলে না এলে সেইডের ইবাদত বুঝন না। সানাক্কান উঠি দিয়ে উড়ে ঢুকে হই কি সান রোজা রোয়া রোজা সান উড়ানোর সাথে সাথে ঢুকে ঈদের সান দেখানোর সাথে সাথে ইতে আর কেন চায় উনর হজ দাল্লাই ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হরফিন। মানুষের ভিতর এমন কিছু মানুষ আছে যারা ইবাদত করে দে ছেড়ে ছেড়ে। হরফুন মানে থরফুন, হরফা নাই থরফান, হরফের হরফ কা হয় লিউকুহি ফিল কালাম থরফান। হরফ জিবে জিবে কালামর এক ছেড়ে ওয়াক হয় এটা লাইবার হরফ হয় মানে ছেড়ে ছেড়ে ইবাদত করে দে হরফান মানে। তো ফাইন আসাবাহু খায়রুন ইবা ইবাদত করের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলের, ইবাদত করের দুনিয়ার হাস খান বেগিন ঠিকঠাক মতো চলের ইতমাআন্না বি ইবে আনলো ঠিক আছে। কিন্তু আতিককে আল্লাহ জানতে পারে পরীক্ষা করি বললে একা করে গাত মধ্যে জরানি দিয়ে গুরুতর অসুস্থ গিয়ে ইতে হদ্দার আইন হসল আপনি আতকা গাজর উঠে এসো ইয়ার ফরিতে সাইডে যায় এতাল্লাই ইবাদত কেবলমাত্র শুধুমাত্র গরাজে দেখার ইয়ান ফাইনাল ডিসিশন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়ার ফরহদ ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এই দুনিয়ার জগতের সন্তানেরা তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার কথা আল্লাহর হকর ফরফর হই কেল্লা হইয়ে হদ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সন্তানের প্রতি দয়া মায়া মমতা মোহাব্বত ভালোবাসা
ইন সর্বপ্রথম দুনিয়াত অনরে দাহাইয়ে দে অনর মা বাবা ইয়ার ফরতে যেদিক কিন দাহাইবে ব্যক্তির বেজাল আছে প্রথম জিয়ান দাহাইয়ে ইয়ান থন বেজাল নাই অনসন না দুনিয়াত সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সন্তান ইবের কোন প্রকারের যোগ্যতা নাই দিয়ে ইবের কিছু করা যাবে উপকার করা যাবে হরদ নাই কি যোগ্যতা তা মাতিও না জানে কিচ্ছু না জানে নিজে অনেক কেন হাজু করি না জানে এই লোক দুর্বল হিসেবে আর দুনিয়ায় দেশি কিন্তু মার কলিজেল্লাই আর খাদানিল্লাই এমন এক আকর্ষণ তাল্লুক সম্পর্ক রাবতা আল্লাহ সৃষ্টি করে দিয়ে দে খাদনের সাথে সাথে মা পরবর হইতে কি আল্লাহ খাদে ওদের লিআন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা জীবনের শুরুর বাকত এই মা বাপ দুজনের দয়া দুজনের পুরস্কার দুজনের বকশিশ দুজনের আন্তরিকতা সর্বপ্রথম আর ওর ফরিয়ে এটা আল্লাহ দে আর হক আদায় করি সময় বাঁচিলে মা বাপর ইহসান করো মা বাপর খেদমত করো আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদে আল্লাহর হকর হতা হনর ফরফর মা বাপর হকর হতাকা হইয়ে হয়তো দুনিয়াত মানুষ আইবের মাধ্যমে দুয়া ওগরা হয়তো সবাবে জাহেরি আর ওগরা হয়তো সবাবে হাকিকি সবাবে হাকিকি মানে বাস্তব মাধ্যম মানে সন্তান দুনিয়াত আগমন করিতে শুধুমাত্র আল্লাহর হুকুম এটা সমস্ত বিজ্ঞান ফিল্ম অনশন আল্লাহ তো বন্দা তুই দুনিয়াতে আইয়নোর পরে বাতখত দে দূরত আতিককে তোমার সামনে দিয়ে গো কুরা জরাই দে কুরার রক্ত তুই দেখিও দে বাতখানি নয় এলে বহুত মানুষ রক্ত দেন সকাই দিয়ে ইবা হন মানুষ যেই মানুষ মার ফেডের ভিতর রক্ত খাইয়ে ইবে দুনিয়াতে ইয়ের সাথে সাথে আর রক্ত দিয়ে নেবে মেজাজ মাইন্ড কিভাবে পরিবর্তন আল্লাহ তাই প্রতিটা সন্তানরে মার গর্ভ মার হাইজের রক্তর মাধ্যমে লালন পালন করবে এই সন্তান ইবে দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে কিছু না জানে শুধু হাঁদানির আওয়াজ ছাড়া হাঁদে আর কিছু না জানে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ও বান্দা ওই সময়ের কথা কাগরি স্মরণ কর যেই টাইমের মধ্যে আল্লাহ তোমারে বাইর করে গিয়ে আখরাজাকুম আল্লাহ বাইর করে গিয়ে মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের গর্ভ থেকে তোমার মার গর্ভ তোমার যাতা আল্লাহ বাইর করে গিয়ে লা তা'লামুনা শাইআ কিচ্ছু না জানিতে তোমারা শুধু ডিগ্রি বইতে হাঁদানি আবার হাঁদানি বইন্দে যত ছোট তত হাঁদানি বেশি যত বড় ওই হাঁদানি আস্তে আস্তে সরমা যায় চাইন না গো গুড়া হওয়া জিয়ে থাঁদিতে কিন্তু গো 15-16 বছর গিয়ে হওয়া জিয়ে থাঁদেন না ইতে তো সরমা যায় আরো কে বড় ইয়ার আরো সরমা বিয়ে শাদী করে ফেলে ইয়ার আরো সরমা আল্লাহ শরমের কোনো কথা নাই পৃথিবীর মধ্যে তুমি দুনিয়ায় আইনের সাথে সাথে তোমার জীবনের শুরু হাঁদানির মাধ্যমে যে আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন পুরা করে গিয়ে আজিয়া আন্তর্জাতিক সমস্যা হোক রাষ্ট্রীয় সমস্যা হোক সামাজিক সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক রাজনৈতিক অস্থিরতা হোক ব্যবসা বাণিজ্যের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ঈদ এক জায়গা ঈদ অবন্দা শুকুর ফানিন আল্লাহর সামনে ফেলো আর সমাধান করে দিল সমস্যা তো চাইব আর বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হইতো বর্তমান মুসলিম বিশ্বের সমস্যাহীন সমাধান না দেখিয়ে যে জায়গা গেলে সমাধান হইব জায়গায় না যায়
মানুষ সজনে বলে রুডের মধ্যে লে দিয়ে দেবো, শান্তি চাই, শান্তি চাই। রুডত মেইন রুডত রং দিয়ে লেখা দেবো, রুড হত আর ওরে দি গাড়ি চলে না আর অশান্তি বন্য ধরে, তুই আর তো হইলে শান্তি তো রুডের অশান্তি, রুডে মরেন ইতে রুড তো তোয়ার দে বাথরুমের ডেবালত লে দিয়ে দে গার্মেন্টসের কর্মচারী হলে বাদ চাই কাপড় চাই, তুই বাথরুমে হতে বাথরুমটা খাই দিও না আর এটা দিভিলে ভরে হর ফিন্দি এলিও কুলি গিলে ভরে, তুই আর তো করলে বাথরুম তো হত তোর এই জয়া। তাহলে আর ভিতর যত সমস্যা আছে আই যেই জায়গাত গেলে সমাধান হইব, জায়গায় জানো করিব। মানুষকে ঘর তো বাড়ি বসে সোঁড়ত বাড়ি হয় কোয়াল ফোলা ফিরে কোয়াল ডাক্তার গিয়ে ডাক্তার মলম দিয়ে হাত দিবে জিয়ত বাড়ি হাইস ইয়ত ডেলি 3 বার ধরে লাগাইছে, ইতে যাই সোঁড়ত মধ্যে মলম লাগার। আচ্ছা সোঁড়ত মধ্যে মলম লাগাইলে কোয়ালের ব্যথা যাবে না এইসব। আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান সমস্যা হইয়া জায়গার সমাধান তো আর জায়গা বিশ্বব্যাপী। মুসলমান হলো সমস্যা, মুসলমান হলে বইয়ের সমাধান করো, ইয়ারা সমাধান গরণ্য বানাই দে হারে জাতিসংঘ। বুখারী হুজুর রাহমাতুল্লাহ হয়তো দিবে জাতিসংঘ নিবে, জাতে জাতে সংঘর্ষ বাজাই দিতে। আজ পর্যন্ত হন সমস্যা তারা সমাধান করি না পারে। কারণ কি হয়তো বাইরের মানুষের লোকমা দিলে লোকমাই বেলইলে নোয়া জাগই, এটা ইমাম সাহেব নোয়া সরার। এখন অবস্থা হইতে নোয়া নভরে সাইকেল বাদ দি দূরের এটা যাতে কেরাত বলো ইয়েতে সাইকেল তো তাই মার গেল লোকমা দিয়ে দে বাদ দিত তাই ইমাম সাহেব ওখানে 287 মানুষ লোকমাই বা লইয়ে ফরা ফেলে নোয়া হইবে না। শুধু এক দূর নইবে তো নয়, উজু বানাইলে মসজিদে ঢুকের এই যে নামাজের নিয়ত না বাঁধে এর দূরত লোকমা দিয়ে ইও নামাজ নয়। তো নামাজ হইবে ক্যাংরা ফুরিব, নামাজের ভিতরে আছে দে এতুন হনে কি আর তুন লোকমা দিয়ে ফুরিব, ভিতরের মানুষে লোকমা দিলে তোই নামাজ দেওয়া দেওয়া। দেশীয় সমস্যা দেশের মানুষ বই সমাধান করো, মুসলমান হলের সমস্যা মুসলমান হলে বইয়ের সমাধান করো, বেঈমানের সমাধান করে নিয়ে বানাইবে। এটা এক সমস্যারা 18 সমস্যায় পরিণত করবে। ইতিরা জিন্দগিত মুসলমানের কল্যাণ চাইতে নয় তাল্লাই আল্লাহ বন্দা দুনিয়াত যেদিন আগমন করি কিচ্ছু না জানতে খানদানিও সারা এই খানদানি বইতে মুসলমান হলার সবচেয়ে বড় সম্পদ খান্দ। আর 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আহা আর তো লাগে দেখেন হুজুর এন্তেকাল এর খবর যায় বিশ্বতে খানদানি সহ একবার লইবে। খানদানি মানুষ একবারে ফুরাই আসন্য আছে, গরম হইন্য আছে, মাঠা হইন্য আছে দে, আলু ছিড়ন্য আছে দে, বেইন ফেলন্য আছে দে, কিন্তু সত্যভাবে উম্মতর দরদ লই দিলুতুন হতা হয় দে এলে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সৈন্যর কোটা তাই খেয়ার দাহার একদা শুধু আশা নাকি আশা নেই আশা নাকি আশা। আল্লাহ বান্দা তোমার জীবনের প্রথম বাকত তোমার মা বাবার মাধ্যমে তোমার সমস্ত সমস্যা সমস্ত প্রয়োজন আই ফুরা করে গিয়ে তোমার খানদানির মাধ্যমে নয়। মাই ফুয়ার খানদানি বরদাস্ত করিত না পারে। আল্লাহ যেহেতু দুনিয়ার সন্তান আগমন গরণর দুইয়ের মাধ্যম, একখান মাধ্যম হইতে বাস্তবিক মাধ্যম আর একখান হইতে বাহ্যিক মাধ্যম। বাস্তবিক মাধ্যম হইতে জীবের সববে হাকিকি হয় বইদা আল্লাহ, বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ লিআন্নাহুমা সবাবু জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। মানুষ দুনিয়াত অস্তিত্ব লাভ করি বললাই মা বাপেই এই মানুষ দুনিয়াত আইবার বাহ্যিক মাধ্যম। এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে মা বাবার হক আদায় করে। দুনিয়ার মধ্যে দুই ধরনের অপরাধ আছে দে শাস্তি বলে আল্লাহ দুনিয়াত দেখাইরে দে, আখিরাতত না দে না। দুনিয়াতেও দিব আখিরাতত দিব। দুই ধরনের বেয়াদবির শাস্তি ও গইদে যারা মা বাপল্লা বেয়াদবি করে শাস্তি দুনিয়াত দিব। হাদিস শরীফের মধ্যে আছে বনি ইসরাইলের বড় বুজুর্গ নাম হইতে জুরাইজ।
ইবে সেই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ। ইবার একটা নির্দিষ্ট ইবাদত গা আছে, অর্থাৎ যে জায়গায় বইবে ইবাদত করে। আগে তো ইবাদতের জায়গাতে ইবাদত, দুয়ার জায়গা দোয়া, যেহেতু দোয়া করলে নইবে, ইবাদত করলে নইবে। আর নবীর বৈশিষ্ট্য ইয়ে আল্লাহ আর নবীর খাতিরে আর আল্লাহ পুরা পৃথিবীর মসজিদ বানাই দিবে, যেহেতু নামাজ পড়তে। জুরাই জিবে বড় আবেদ বুজুর্গ এগো যায় ইবাদত করে। একদিন জুরাই ইবাদত করে, নামাজের নিয়ত বান্ধি, নফল নামাজ। ওই ইবাদত খানাইয়া নইদে একটু ফার রুর মানে আড়িয়ে হদ্দুর উড়া পড়ে নিজদি যাইরে জুরাইজের মাই জুরাইজের ডাহের ডাহেতে অবস্থা দিবে নফল নামাজের নিয়ত, নফলের নামাজ পড়ে। একবার দুইবার তিনবার ডাকিয়ে বুজুর্গ চিন্তা করে দায় তো নামাজ পড়ি, আর মায় ডাহিল ডাহক গই না কি ভাই আইতে ইবাদত করি। সাড়া ন দে মা আগি তার হদ্দিন আবার গই, আবার ডেকে ফুয়াই সাড়া ন দে তার হদ্দিন আবার গই, আবার যেতে সাড়া ন দে মায়জ্ঞ বদ্ধ হবে। মা হদ আল্লাহ বেশ্যে মেয়ে ফুয়ারা তো তোর বেইজ্জত করো। ইয়া যারা মা বাপ, যারা আল্লাহ মা বনিবার তৌফিক দিয়ে, বাপ বনিবার তৌফিক দিয়ে, অনর সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অনর হাতত। জিন্দেগি সন্তানের বদুয়ানোর জন্য মাঝখানে আল্লাহ দনের বদুয়ান এক দুয়ার মাঝখানে কোনো পার্টিশন নেই, সাথে সাথে আর সাজিমত মাই ওই বুজুর্গই বেড়ে বদুয়া দিয়ে দেখি আল্লাহ তোর বেশ্যে মেয়ে হুয়ার মাধ্যমে বেইজ্জত করো। হ্যাঁ হয়ে আগি এই যুগত মধ্যে বড় খুব সুন্দরী রূপসী যুবতী ওকে বেশ্যে মেয়ে হুয়া আছে। ইবে বলো অনেক দিন হচ্ছে চ্যালেঞ্জ করি কিন্তু মানুষ লাই হতা আই এই যুগের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ জুরাই জোরে পর্যন্ত আর খাবো তানি মিলে, কিন্তু ইবে হাজারো চেষ্টা করে নফারে। যেই তারিখত মায় বদুয়া দিয়ে এই তারিখের পরে ওই বেশ্যে মেয়ে হইবে একজন রাখাল্লাই কুকর্ম করি খারাপ খাম করি গর্বিতেও গিয়ে আর কিছুদিন পরে যাইয়ে উপ সন্তান জন্ম দিয়ে, সন্তান জন্ম দিয়ে ফুয়াই বেলই গেরামত আসছে আইর বেগুনের প্রচার করে দে হতি বই দে জুরাইজের সন্তান, অর্থাৎ এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ জীবে আছে, ওলি জীবে আছে, ইবের সন্তান বই দাবি করে খনে বেশ্যে মেয়ে হইবে। এলাকার মানুষজন যারা আছে ইতেরা হতে হ্যাঁ ইবে এত বড় আবেদ ইবাদতও করেন আবার ইন্দি কুহামও করেন, এন উত্তেচ্ছ নয় ব্যাগ কুনে লাড়ি সুড়া লই ওই ইবাদত গা জিয়া না জিয়া মধ্যে গিয়ে জোরা জোরে গিরি গিলি গিরি ইবাদত গা বাঁধি না তুই দুকা ধর দেবেন ইন দুকা বাজি জিন্দেগি ভর ইসলামের নাম ব্যবহার করি জাগার গুড়া তাইর আবার ইসলাম ন মানন ইয়ে তুমি বড় দুকা বাজি আর কিন্তু তুই জাতিলে মুনাফিকি কর নইব, তুই ইবাদত কর আবার ইনদিন নাফরমানিও কর, জুরাই জোরে ইবাদত গা বাঁধি। তো জুরাই যে হদ দে ও এলাকাবাসী হলতিও মেয়ে বইবে যেন অভিযোগ করি গে অভিযোগ ইয়ান মিথ্যা ভিত্তিহীন ইয়ানোর কোনো বাস্তবতা নাই। হতে তুই হলি মত আরাম আইনম না ইবে তো হদ সন্তান ইবে তোমার জুরাই যে বলে ওই সন্তান জীবের হতা হর সন্তান ইবের মাথার মধ্যে আদি রে সন্তান ইবের তো বুঝার লাগবে মন আবুক ইয়া গোলাম, মন আবুকা ইয়া গোলাম, হে বৎস হে সন্তান তোমার পিতাকে। জুরাই যে ফুজাল্লাদ হাতুন ফুয়াইবে ছোট ফুয়াইজ
এই ছোট ভইবের মুখতে আওয়াজ বাড়িয়ে আর পিতে হইয়ে দে অমুক রাখাল। কিন্তু এই ঘটনার দ্বারা কি বুঝলেন? জুরাইজ তো কি গিয়ে অভিযোগ করতুন নিষ্পাপ হিসাবে প্রমাণ হইয়ে এলাকাবাসী হল বেগুন হত আর আজিয়া স্বর্ণ দিয়ে রনরে বাদত গা বানা দিও। হয়তো স্বর্ণ দিন হয় আগে যেভাবে মেডির আছিল এভাবে বানাই দিবে। কিন্তু ইয়ানত মধ্যে তোমরা আর পরিপূর্ণ নির্দোষ মনে ন করি গিয়ে ইয়ানে যদি আর মার বদুও আর ওর অভিশাপ হিসাবে ফরিয়ে দে এই বেশ্যা পাইয়ে হওয়ার মাধ্যমে আর আল্লাহ বেজুদ। তাহলে কি বুঝিলেন? যারা মা বাপল্লাই বেয়াদবি করে মা বাপর বদুয়া যারার উপর আছে জিন্দেগির মধ্যে পজিশন জেল্লা বালাতে আইব তা হোক জিন্দেগির মধ্যে তার জীবনী আর সফলতার দ্বার প্রান্ত পৌঁছিত করতে নয় দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব দে মা বাপল্লা বেয়াদবি করলে তার পরিণতি কি। 2 নম্বর, যারা হক্কানি ওলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াত দাহাইরে দিব, দুনিয়ার মধ্যে দাহাইরে দিব, এমন শাস্তি দিব দে, এমন লাঞ্ছনা, এমন বেইজ্জত আল্লাহ করিব দে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ব্যাগুণে শিক্ষা অর্জন করিতে পারবে। এটা আরিত্তে যারার মা বাপ এখনো আছে খেদমত করো নাই দিতেরা ঈশালে সওয়াব করো মা বাপর খবরের মধ্যে সওয়াব বকশি সওয়াব পৌঁছানি ইল্লা হাসামি করো জিন্দেগিত মা বাপ ফয়দুন আল্লাহ বেয়াদবি না কিয়া আল্লাহ পাকে বয়ান ফরমার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও উনরে বুঝা মনে নগরি গিও উন তো আল্লাহ বলিয়ে রে অভিশাপ মনে নগরি গিও তোমার মা বাপ দুজন অথবা একজন যদি খনিকায় ফাইয় দয় মনে করিবা যে তোমার ঘরের মধ্যে এখনো পর্যন্ত জান্নাত আছে। মা বাপু নল্লাই জান্নাত জাহান্নামও মা বাপর খেদমত করিবে জান্নাত নিশ্চিত হইব, মা বাপর নাফরমানি করিবে অনল্লাই জাহান্নাম অবধারিত হইব। নাউজুবিল্লাহ। মা বাপর খেদমত করো জান্নাত নিশ্চিত, মা বাপল্লাই বেয়াদবি করো জাহান্নাম নিশ্চিত। যত বড় হইবে কিয়ামতের আগ মুহূর্তে কিয়ামতের আলামত হলো দেখেন আলামত ইদা আনতলিদাল আমাতু রব্বাতাহা মা বাপল্লাই সন্তান হলে এমন খারাপ আচরণ করিব দে যেল্লা নাকি গোলামল্লাই মালিকে ব্যবহার করে ঠিক তেমনি ভাবে মা বাপল্লাই সন্তানে এভাবে ব্যবহার করবে একবারে গোলামের মতো বানাবিলে। এমন কি সন্তান যদি এর দ্বীনি শিক্ষার পরিবেশ দ্বীনি শিক্ষার যদি বঞ্চিত হয় বাপরও হইবে সার্ভেন্ট ইংরেজি কিয়া পরিচয় দিবেল্লা পর্যন্ত লজ্জাবোধ করিবে দিতে কিতার পার্টনার যে আসছে কোটি কোটি টিয়ার মালিক বাপতা হুন ফার্মর কোরআন না ব্রেত তো ডুয়া কিন্তু ইতার পার্টনার যে এটা সুবন্ধন দি আছে ই বেজার তো বেড়াইতে এসছে দেখার তো বুড়ো মানুষ চোখত কেতুর নাকশি মাথাত চুল তুলাবে কোঁড়াই গিয়ে চোখ তো গল্যই হ্যাঁ এবার খালা চুচি কে সামতাম করে গিয়ে এলেইবে এখন পার্টনারে উচল্লত দিবে এখন বাপ হইতে সরমলার পর তো কি হর হদ দিস ইজ মাই সার্ভেন্ট এটা আমার চাকর বাপের হদ কি চাকর বসের দূর বাপ কিন্তু চালাক বাপের শব্দ সার্ভেন্ট শব্দ হইবে কি করি মুখস্থ করি কথা ইংরেজির মধ্যে আর ফয় আর কত বড় সম্মান দিয়ে তো চাহ করি স্কুলত দিয়ে তারপর দিয়ে ও হেড স্যার আরো শব্দের অর্থ হদে কি হদ সার্ভেন্ট মানে
ও কেল্লা হঠাৎ করি তোমার তুই খেলে লাগে হতে এনে ফুসল দেরি আর কেন হামা লাগে দে হতে সার্ভেন্ট মানিতে চাকর বাফিয়ে তার কিছু না হয় এর দূরত 2 ফুটা চকুর পানি ফের কি 2 চকুর এই 2 ফুটা চোখের পানি যথেষ্ট ওই কমবখ্ত বেয়াদব সন্তানিবে ধ্বংস হয়ে গেল আর কিছুর প্রয়োজন ধ্বংস করিতে হওয়া হচ্ছে না বদদুয়া মুখে গড়ে না বদদুয়া দিলুত্তুন বাইরে যায় এত লাভ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সন্তান ওই সন্তান যেই সন্তানের উপর মা বাবার দোয়া আছে পৃথিবীর সবচেয়ে বদবখ্ত বদকার সন্তান ওই সন্তান যেই সন্তানের উপর মা বাবার অভিশাপ আছে বদদুয়া আছে কিতাবের মধ্যে আছে তো ঘটনা এক সন্তান মার এমন নাফরমানি করে দে মায় সহ্য করিত না পারে হতে খালিয়ার দিন তুই ন দেশ সুদের দূর হইত খালিয়ার দিন তুই ন দেশ বস আগামী খালিয়া সূর্য উঠিবার আগে আগে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেল ইনের দ্বারা কি বুঝিলে না আজ সমাজের প্রতিটা ঘরে ঘরে সবচেয়ে অবহেলিত হইতে মা আর তোর বউর কথা মনত তাই বইয়ের কথা মনত তাই বোনের কথা মনত তাই আলা আলীর কথা মনত তাই বন্ধু বান্ধবের কথা মনত তাই কিন্তু আবিষ্যতি বাপ ওষুধ হয়ে দিয়ে ভরে গিয়ে মা কেন হরাইতে হয়ে দিয়ে ভরে গিয়ে কিয়া ইতেরার আর নলাদ ইতেরার যা সোয়া ভরে সুফিলাই তো এক সন্তান স্কুলত লেখাপড়া করে মাই এই স্কুলিয়ানোর হাসকর্ম করে চা টা বানাই দে নাস্তা টাস্তা আনি দে কিন্তু কোনদিন স্কুলের ক্লাস চলে দেড় ভিতরে ন ঢুকে আতিককে একদিন ঢুকিয়ে রে ফুয়ারে ডাহাই রে মাস্টার তো মুসাল্লাত দে স্যার ওই বই তার বাবা ফন্না তন্না ফরেন না হতে ফরেন তবে আর একটা বালা করি ফেললে বালা আর কিন্তু মাই বেতন চোখ নাই চোখ নাইতে মানে চকুর গড় গান আছে তো শুধু একটা চকুর গুঁড়া খালি তো স্কুলত যাতে যাইয়ে রইবে আর ফুয়া হইয়ে ফুয়া জিবে আছে বেড়া ফুয়ার কি আর কোনো হদ হদিবে থাম্মা না হদ থাম্মাইবে চোখ নাই ফুয়া তো ফুয়া ইদের তো সরমাই বাড়িতে আইরে হদ আর কোনদিন আই ক্লাস করি দেয় স্কুলের কাছেও না যাই কিয়া তো চকু কোনে দিয়ে নাহলে ফোলা হতে আরেকটা সেরাই মা কিন্তু কিছু না হয়তো ঠিক আছে আর কোনোদিন আয় তার স্কুলে যেতাম না আর কোনোদিন যেতাম না ফুয়াইবে বড় হইয়ে লেখাপড়া করে মাই মানুষের বাড়িয়ে করে কাজকর্ম গড়ি গড়ি এই সন্তান এবারে বড় বানাইয়ে লেখাপড়া করে একবারে বিদেশে যাইয়ে ডিগ্রি লইস আইরে বিয়ে সাথী করি ফুয়াইবার গায়ে ফুয়াইবা সেইটা গিয়ে আলো করি মাটা ঘরত মধ্যে আগে যেন মানুষের একটা হাস কর্ম করতে পাবে করি ফুয়া কোনো প্রকারের মার খবর নলর কিয়া খবর নলর ওই ফুয়াইবার তুলে কেন অহংকার আগে যদি আয়ুক্য এত বড় শিক্ষিত মানুষ আর মাওয়া হানা ইয়ে না তো কম নলার নাও আতিককে একদিন মার একজনে যাইরে হদ অনর সন্তানের কি খবর হদা আল্লাহ যোগাযোগ নাই আর এটা নইয়া আর নসাই হদায় অনর সন্তানের অমুক জায়গার মধ্যে তাহার দে কি রুম কেন বাসা কেন মা হদা আর এক কাগরি লই যায় কার ফোয়া চাই মা তো মা ওই মানুষিবের মাধ্যমে মাই ফুয়াইবার বাসাত গই বাসাত যাইয়ার ফুয়াইবার কিছু ফুয়াশা আছে ইতেরা দূরে এসে আইর ইতের আর পরিচয় দিয়ে আইলাম যে তোমার আর দাদু তোমার আর আব্বুর মা এন হইয়ার ফল যে বাপরে ডেকে বাপে মারে গরসত্ব ঢুকতে না দে ডেকে ইরে মানে ফল আতিককে ডরাই বলি ফল আতিককে হেউ প্রতিপন্ন করে বলে আর বাপর মা আইবে বিশিরিকে এন তেন এলে মনে করে বলি মারে বাড়িতে না ঢুকাই ইয়তুন বার গেছে মা হদ ফুট
আই মূলত এটা তাহিবার নিয়ে দেশি দিন আর হায়াত প্রায় শেষের দিকে আর শেষবারের মতো আর কলিজের টুকরা সন্তান একটা সাহেবুল্লাহ আয় আর দেখি আগে অনেক দিন বাদ দেখা যাচ্ছে মাই একেবারে অসুস্থ গিয়ে শেষ অবস্থা একজন মানুষ আমানতদারজ্ঞ মানুষ ডাহিয়ে হদ দে দায় তার বেশি দিন না বৈশ্যম আর এই সিডিয়ান আর ফোয়ারাত মধ্যে দিবে আয় মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে সন্তানের হাতত মধ্যে একখান সিডি গই সিডি এনে কি লেখকে মা হদ্দ ভূত আয় একেবারে তুই ছোট আসিলি তে টেমি বইতে আয় তোর হাসে যাওয়ার সুযোগ কেন তুই আর ন দোষ আজিয়াতুন দুনিয়াতুন যে বিষয়টি তোর একটা নাই চিরন্তন সত্য খবর হইরে যারগি ইয়া নই দে আতুন সগুগ নাই দেই তো তুই বিশ্রি লাগে আর সাইতে মনে না হর কিন্তু কোনদিন আত্ম হুসাল তুই আর চকিবা কেলা নাই দে ভূত 3 বছর বয়সের মধ্যে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করি তোর চোখ গেল ডাক্তার হই দে চকিবা আর জিন্দগিত ভালো হইতো না শুধু অজ্ঞ পদ্ধতি আছে আরেকজনের অজ্ঞ চোখ লইয়ে অপারেশন করি লাগাই দিলে তো চোখ ভালো হবে তখন আর চিন্তা করলাম না আর হায়াত তো শেষ আর হনমতে হায়াত খাড়া ফেলাম কিন্তু আর ফইবের ভবিষ্যৎ জীবন আছে আর প্রয়োজনে চোখ অজ্ঞ দিয়ে বাকি হায়াত খাড়াইম আর আরোগ্য চোখ লইয়ে ডাক্তারেরও হইতে আরোগ্য চোখ লইয়ে আর সন্তানেরও লাগাই দিও আর সন্তান নয় যাতে করি সারা পৃথিবী দেহি সুবহানাল্লাহ সিডিয়ান ভাই সন্তান এবার হাসা হাদন সারা পৃথিবীত আর কোনো সুযোগ নেই মাপ লইবের উদ্ধার সুযোগ পৃথিবীত আরেকখান নজির দৃষ্টান্ত দাহন চাই নিজের চোখ দন ফুয়ারে দাহন যায় ইনি একমাত্র এই মা বাপেই পারে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমার বুখারী শরীফের বর্ণনা মা বাপর দোয়া যদি মা বাপর খেদমত যদি ঘরে দেয় কইবার শুধু আল্লাহ আখিরাতের জান্নাত দিবে তো নয় দুনিয়াতে কোনো বিপদত ফেলাইতে দুনিয়াতে কোনো বিপদত ফেলাইতে ৬,৫০০ ফিট পুরে বিমানত গিরি জ্বর আইয়র কত লাগেত নাকি এনে জ্বর গে বলি লাগেত নাকি একজন সন্তান বিদেশ যাইব বাইরে সফর করিব অভূত তুই বিমানত ফটাবাজ উড়িবি দে এ ঠাইবে ফুসল্লাব দে মায় আয় তুই শুধু ফেসবুকে লাইতে আমি এখন রওনা দিব তুই কিয়র ভিত্তিতে রওনা দিবি কিয়র ভিত্তিতে যাবি দে যেই টাইম নতুন বিমানত সরিব সন্তান বিমানত উঠিব এই হইতে টেলিফোন করানোর আগ পর্যন্ত এই মুখিয়ান জিরাত নাই মা শুধু আগে যে আল্লাহরে গছাইতে আল্লাহর হাওয়ালা করে ইন একমাত্র দোয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে সম্ভব হতো এটা হাদিস শরীফ বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে যে 3 জন মানুষ এক জায়গা সফর করে হঠাৎ করে যেতে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়ে ইতার ফার গর্তর ভিতর ঢুকল গর্তর ঢুকানোর সাথে সাথে গর্তর সামনে বিরাট এক পাথর আইরে দিয়ে সরানোর কোনো সুযোগ নেই তখন 3 জন এমন ভাবে আটকে গিয়ে দেয় যদি ওয়াশে না হয় মরিয়ে যাগই লাশত তো নেবে ইতার আল্লাহর হাসে দোয়া করে কি হর একজনে হদ দে পরওয়ারদিগার আলম আইলেম দে একজন রাকাল ছাগল চরাইনে আই দিনটিয়ে ছাগল চরাই খেতি হলার খাসাম শেষ করি রাতিয়া বাড়ির যাই সর্বপ্রথম আরোগ্য বৃদ্ধ মারে আই দুধ ফান গড়াই ইয়ার পরে আর সন্তান হলরা খাবাই ইয়ার পরে আই নিজে খাই আর মারে খাবনোর আগ পর্যন্ত আই কোনোদিন নিজে দুধ পান করি নিজের স্ত্রী সন্তান হলর ন খাবাই পরওয়ারদিগার আলম এই আমল্লান যদি শুধুমাত্র অনর সন্তুষ্টির লাগর্গিত হয় দয়া করি এই ফাত্তরিবা অন সরাই দেন আর বাসিবার কেন ইন্তজাম অনেক কুদরতি ভাবে করি দেন হনর সাথে সাথে বলে ফাত্তরিবা হদ্দ সরি
ইয়ানের দ্বারা কি বোঝা গিয়ে দে এবাদত বেগিন ফাসান্ন করি বছরে একদিন ঈদের নামাজ সরিয়ে দে 11 মের গেছে হর গাত দিয়ে একবার যে নামাজ লই একবার মাঠা তাই বিশ্ব দিয়ে একবার ঈদের নামাজ শেষ করি একবার খতিব সাহেব হল্লা কোলাকুলি করি রে মানে মারাতেই আছে ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়লাম মারাতেই আছে এলে জুমা এই সপ্তাহে একদিন বছরে একদিন আতিককে ইবাদত করত দে ইয়ান খ্যাঙ্গুরি করা পড়িব ইয়ানও করত দে ছবি মারিব লাগবে তখন যদি আতিককে হন সময় আল্লাহ বেগুনের হেফাজত করুক রাতিও না আসতে লাগবে রোশনার তো গাড়িও না হইতে লাগবে আট ইরা আবরের তোর একটা বাজে আইতে আইতে মাছ পথত মধ্যে হঠাৎ করে ইরে ভয়ানক অনেকখান জিনিস দিয়ে ফেলেলেন ইয়ত মধ্যে যদি আল্লাহর হাতে দোয়া করলে হতান হো করি চাই দুয়ার হাত নামাজ দাহ চাই একখান আমল দাহ চাই ওলা এই আমল্লা ন অনরে রাজি করি বললাই দুনিয়া কোনো কি এতন বাহ বাহ ভাই বললে নয় শুধু অনরে রাজি করি বললাই গর্গি দিতে আইলে এই বিপদত তো আর উদ্ধার কর এলে হই বললা কিছু আমল নলাইবে না ব্যাগি মানুষের হওয়া পড়ে নাকি বিয়ের আমি ব্যাংকেও গেলে হনি ইবে কি তসবি তো ইবে ইদে জেফার ভিতর লইরে গণ না ইবে লইতে হড় ওয়াস বুঝছেন কথা বুঝছেন হইতে নয় তসবি বেদে হাত দিয়ে কি আজীব কথা লৌকিকতা লোক দেখানো আমল তো নগরের দিতে নগরের গড়ের তো মানুষের দেখায় বনি ইসরাইলের মান যুবক ইবে আল্লাহরে হদ আল্লাহ আজ যে এই আমল সবসময় করি প্রত্যেক দিন হাসাম শেষ করি যাই সর্বপ্রথম আর মারে দুধ খাবাই ইয়ার পরে বউ পরে ইয়ার পরে আয় খাই এই হাম্মান যদি অনর সন্তুষ্টি লে গর্গি দইলে পাত্তর গান অনসরাই যান এন হনের সাথে সাথে পাত্তর শরীর কি বুঝিলে না অনতুন দোয়া চাইবেলাই দরবারে দরবারে কেলে তোমরা কিন্তু দোয়া ঘরত আছে মুসলমান ভাবেন দোল মুরব্বী হল যারার ঘরের মধ্যে এখনো পর্যন্ত মা বাপ আছে তাহিতে কদর করো তাহিতে কদর করো দাম দ ইতারার খেদমত করো খনেক কান সাজ গরি বেড়া গদি মা আল্লাহ মশওয়ারা করো বাপ আল্লাহ মশওয়ারা করো মা তুন দোয়াছ বাপত তুন দোয়াছ বাড়ি তুন বাড়ি বেশি মার আত্মান লইরে মাথার রোদ মার হক্কা করে ও আম্মা জান আই ব্যবসার উদ্দেশ্যে বিদেশে যাই আই ব্যবসার উদ্দেশ্যে শহর যাই আর একটা মাথার মধ্যে আত্মান বলাইরে দোয়া করে দিও এভাবে মা বাপত তুন দোয়া লইরে য তোমার ঘরত যদি মা বাপ তাহে দয় ইয়ে তুন বড় দোয়ার ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে আন নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া এবং আল্লাহর আরশ আজিমের মধ্যবর্তী হন পার্টিশন নাই একখানে এদের নিজের সন্তান আল্লাহ যেই মা বাপে দোয়া করে ওই দোয়াইয়ান তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারের মধ্যে কবুল যা আজ যদি রে আসিল দিয়ে ফিরি ন চাই বলা জুরি রমজান এই ঈদের আগদি মা লাগান শাড়ি বাবার লাগান লঙ্গি ইনো নিজে যাই না ফুয়ার দি ফাটাই হত বড় নিমুখ খারাম সহায় ইতে বলে মসজিদের সভাপতি আবার ইতে বলে আবার মসজিদের সেক্রেটারি ইতে বলে সমাজের আবার নেতাও সর্দার ইতে তো শরম লাগে তুই তোর বাবার সামনে যাই মার সামনে যাই রে তুই তোর সভাপতিগিরি সেক্রেটারিগিরি মাস্টার ব্যারিস্টার ডাক্তার এমপি মন্ত্রী আলেম মুফতি মুহাদ্দিস বেকিন এক জায়গা বাবার সামনে গিয়েছিস মানে তুই গোলাম গিয়েছিস যে মালিক আর কিছু না মানে মালামের গিয়ে তার দাদার দিয়ে গেই আদি বলে হোস এন তো না
হরিয়াল লইর তুই যাবে দে না যাইয়ের বাবুর সামনে দুইজন ওই বইয়ের ও আব্বা জান অনর সুলিম ব্যাগিন খালাসিল আর পিছে মেহনত করি করি খালাসুল সাদা বানা মিলাইলেন চোখর পাওয়ার স্বয়ং সম্পূর্ণ আসিল আর পিছে মেহনত করি করি অনে চোখ পর্যন্ত হারাই ফেলাইলেন অনে যেদিক গিন করি গিয়ন কিছু তো আরা গরিত নফের গিয়ন ইদু ফলককে আয় যেদুর সামর্থ্য ফেরগি আব্বু এককাল লঙ্গি নিয়নতুন ইয়ান লইরে ঈদ ফরা করিব এভাবে নিজের সন্তানে যাইরে যদি বাপরে হাতত তুলি দিলে ইয়ান 200 টিকা দাম রইল বাপে 1 কোটি টিয়ার মতো খুশি নইব না ইয়ানে হমদামিও এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী যারার ঘরের মধ্যে মা বাপ আছে বেয়াদবি নগরিবা মা বাবার তুম দোয়া লইবে আছে দেই বুঝত নয়ের যারা আড়াই ফেলে তারা তুম ফুসাল লগই ঈদের নামাজ পড়ি এক গুণে যেতে বাড়ির যাইরে মারে সালাম ঘরের বাপারে সালাম ঘরের হাজার হাজার যুবক দিলাম দে কবরস্থানের ফারতি এরে এমন ভাবে খান্নাহাটি ঘরের শুধু কেল্লা খাঁদের গত বছর ঈদের নামাজ পড়ি যাইয়ের মা বাবার সালাম করে গেলাম এই বছর ঈদ আইবার আগে আগে মা বাপ দুজন খবরের মেহমান গিয়ে ও মা ও বাপ পুরা জিন্দেগি আর ফিসে হাঁটা ফেলেলাম আর আজ তো অনরার কিছু খেদমত করিবার উপযুক্ত হইলাম দুজন আর ফেলাইরে কবরত গেলাম উমর বড় তুমি খেদমত করো চুকি उमर बर तू मेरी खदमत कर चुकी जब हुआ मैं खदमत के काबिल अब हुआ तू चल बसे पूरा जिंदगी भर आर खदमत करलेन আর একটা খেদমতের উপযুক্ত ইয়ার মা বাপ দুজন খবর দিয়ে এন হইরা আফসোস করিবার আগে যারার ঘরত মা বাপ আছে একবারে বয়স্ক আড়িন নফারের চলাফেরা করিন নফারের বাপরের দরি দরি এর মুছাইতে জানো জুতাইন ট্যাঙ্গ দিয়ে দিও গুজল করি এর লঙ্গি হরগান দুই দিও একদিন একখান মার হর দুই দিও দুই এর ফুয়াদ দিয়ে মা বাপর দোয়া করতে হওয়া না করি হওয়া করতে নয় এমনও ঘটনা আছে যে শুধু মা দোয়া ভেজে দিয়ে না কারণে ইতে এবারে জিরুতুন হিরো গিয়ে চলাইতে দে রিক্সা আল্লাহ তারে বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক বানাই কিন্তু মা দোয়া করতে এটা আল্লাহ প্রত্যেক জনে মা বাহল্লাই বেয়াদবিমূলক কোন আচরণ করেন তো নিজরে অনেক দূরে রাখা নিজরে হেফাজত করি এবং যেদুর ফারন মা বাবার সাধ্য অনুযায়ী খেদমত করি দোয়া লইবেন ইনশাআল্লাহুল আজিজ অনর জীবন অনর ভবিষ্যৎ জীবন আখিরাতের জীবন এই ব্যাগিন সুগম হইব ব্যাগিন সফল হইব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।